ওয়েলকাম ব্যাক টু ইউটিউব এডুকেশনাল টিউটরস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর থাম্বনেল দেখে বুঝে গেছো আমি এখন কোন টপিকসটার উপর তোমাদের সঙ্গে ডিসকাস করব। আজকে আমি যেটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো ক্লাস 7 এর দ্য বুক অফ নেচার, যেটা জওহরলাল নেহরুর একটা লেখা চিঠির অংশ। ঠিক আছে, এটা কোনো গল্প নয়, কোনো টেক্সটও নয়, এটাকে আমরা টেক্সট বলবো, কিন্তু এটা কি আসলে কি, এটা হচ্ছে জওহরলাল নেহরু তার মেয়েকে অনেক চিঠি লিখেছিল। সেই সমস্ত চিঠিগুলোকে একত্রিত করে একটা বই তৈরি করা হয়েছিল, তার মধ্যে এটা একটা চিঠি। ঠিক আছে, তার মধ্যে একটা অংশ আর কি, যেটা আমরা আজকে পড়ব। তো শুরু করার আগে বলবো যে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটিকে হিট করো, যাতে পরবর্তী আপলোডের ভিডিওগুলোর নোটিফিকেশনগুলো তোমরা সর্বপ্রথমে পেয়ে যাও। আর আশা করবো যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, কোনো রকম স্কিপ না করে দেখো যদি সম্পূর্ণটা বুঝতে চাও। বাকিটা তোমার নিজস্ব ব্যাপার তোমাদের। ঠিক আছে, তো আমি শুরু করছি। দেখো, দ্য বুক অফ নেচার। বুক অফ নেচার মানে কি? প্রকৃতির বই। আর যিনি লেখক, যিনি অথার, তার নামটা আমি আগেই বলেছি, আরেকবার বলছি, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কে ছিল, মানে কে ছিলেন? তোমরা জানো আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ছিলেন। তো ঠিক আছে, আমি এটা পড়ছি। দেখো, এই যে লেট স্টার্টে যে লেখাটা আছে এই অংশটা আমি পড়ছি একটু। পন্ডিত জওহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার and the first prime minister of independent India. পন্ডিত জওহরলাল নেহরু ছিলেন একজন মহান স্বাধীনতা সংগ্রামী, and the first prime minister of independent India, এবং আমাদের স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। he was a very good writer as well. তিনি মানে রাজনীতি করার সাথে সাথে তিনি একজন ভালো লেখকও ছিলেন। the discovery of India, glimpses of the world, history and autobiography are some of his noted works. এই সমস্ত বইগুলো হচ্ছে তার বিখ্যাত বিখ্যাত গ্রন্থ, যেগুলো তোমাদের বাঁকা বাঁকা ভাবে লেখা আছে। দেখো, during the late 1920s he wrote a series of letters to his young daughter Indira to share his ideas, thoughts and knowledge with her. 1920 দশকের শেষ দিকে তিনি অনেকগুলো চিঠি লিখেছিলেন। হি রোট এ সিরিজ অফ লেটার্স, অনেকগুলো চিঠি লিখেছিলেন। কাকে? টু হিজ ইয়াং ডটার, তার ছোট্ট মেয়ে ইন্দিরাকে। টু শেয়ার হিজ আইডিয়াস, থটস অ্যান্ড নলেজ, তার ধ্যান ধারণা, তার চিন্তা ভাবনা এবং তার জ্ঞান শেয়ার করার জন্য। চিঠির মাধ্যমে তিনি তার মেয়ের সঙ্গে তার চিন্তা ভাবনাগুলো শেয়ার করতেন। দিজ লেটার্স ওয়ার লেটার compiled into a book. এই সমস্ত চিঠিগুলোকে একত্রিত করে একটা বই তৈরি করা হয়, টাইটেলড, এবং তারপর সেই বইটার নামকরণ করা হয়েছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। বইটার নাম এইটা করা হয়েছিল। ঠিক আছে, দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দ্য বুক। আর যে টেক্সটটা আমরা পড়ব, এই টেক্সটটা হচ্ছে ওই বইটারই একটা উদ্ধৃত অংশ। তো আমি শুরু করছি। দেখো, যাই এই টেক্সটটা এবং ভাষাগুলো, ওয়ার্ডগুলো অনেকগুলোই মানে জটিল কিছু জায়গা আছে। চাইবো যে তোমরা সবাই মন দিয়ে দেখো, শোনো। When you and I are together, যখন তুমি এবং আমি, আমরা দুজনে যখন একই সঙ্গে ছিলাম, মানে তুমি বলতে কি এখানে? ইন্দিরা গান্ধীকে বোঝাচ্ছে তুমি, আর আমি বলতে জওহরলাল নেহরু। তাহলে তুমি আমি অর্থাৎ বাবা মেয়ে। ঠিক আছে, আমরা যখন একই সঙ্গে ছিলাম, ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেনস, তুমি আমাকে মাঝে মাঝে, অফেন মানে কি? প্রায়। ইউ অফেন আস্ক মি কোয়েশ্চেনস, তুমি আমাকে প্রায় কোয়েশ্চেন করতে, প্রশ্ন করতে। অ্যাবাউট মেনি থিংস, বিভিন্ন বিষয় সম্বন্ধে। মেনি থিংস, বিভিন্ন বিষয় সম্বন্ধে তুমি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে। অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম, এবং আমি তোমার প্রশ্নগুলোর, দেম মানে সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করতাম। নাও, কিন্তু এখন, দ্যাট ইউ আর অ্যাট মুসৌরি, এখন তুমি আছো মুসৌরিতে, অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ, আর আমি আছি এলাহাবাদে। উই ক্যান নট হ্যাভ দিজ টক্স, এবং দুজন দুরকম জায়গায় থাকার জন্য আমরা কি? উই ক্যান নট হ্যাভ দিজ টক্স, আমরা এরকম কথাবার্তাগুলো আর বলতে পারছি না, মানে এরকম আলোচনাগুলো আমরা আর করতে পারছি না। টক্স মানে এখানে আলোচনা, মানে আলোচনার যে বিষয়বস্তু, এইগুলো আমরা আর করতে পারছি না। আই এম দেয়ারফর গোয়িং টু রাইট টু ইউ ফ্রম টাইম টু টাইম। টাইম টু টাইম মানে কি? মাঝে মাঝে।
তাই আমি ঠিক করেছি দেয়ারফর মানে সেই জন্য আমি তোমাকে চিঠি লিখবো, মাঝে মাঝে চিঠি লিখবো। শর্ট অ্যাকাউন্টস অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ। কিসের নিয়ে চিঠি লিখবো? শর্ট অ্যাকাউন্টস, ছোট ছোট বিবরণ, বর্ণনা, ছোট ছোট বর্ণনা অফ দ্য স্টোরি অফ আওয়ার আর্থ, আমাদের পৃথিবীর গল্পের, মানে আমাদের পৃথিবীর সম্পর্কে ছোট ছোট বিষয়বস্তু চিঠির মাধ্যমে আমি তোমাকে লিখে জানাবো। অ্যান্ড দ্য মেনি কান্ট্রিজ, এবং চিঠির মধ্যে আরো বিভিন্ন দেশের কথাও থাকবে। গ্রেট অ্যান্ড স্মল, যে দেশগুলো বড় সেই দেশগুলোর সম্বন্ধেও বলবো, এবং যে দেশগুলো ছোট সেই দেশগুলোর সম্বন্ধেও বলবো। ইনটু হুইচ ইট ইজ ডিভাইডেড, যে দেশগুলো দিয়ে এই পৃথিবীটাকে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমাদের পৃথিবীটা অনেক দেশ আছে, তাহলে এই সমস্ত দেশ সমান তো পৃথিবী, তাহলে এই পৃথিবীর সম্পর্কে বলবো, এবং পৃথিবীতে যে সমস্ত দেশগুলো রয়েছে ছোট হোক বড় হোক সমস্ত দেশের সম্বন্ধেই তোমাকে আমি বলবো চিঠির মাধ্যমে। ইউ হ্যাভ রিড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি। ইউ হ্যাভ রিড এ লিটল মানে তুমি খুব কম পড়েছো। অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি, ইংল্যান্ডের ইতিহাস সম্পর্কে তুমি কম পড়েছো, অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি, এবং ভারতের ইতিহাস সম্পর্কেও তুমি কম পড়েছো। বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটল আইল্যান্ড। ইংল্যান্ড কি? ইংল্যান্ড হলো একটা শুধুমাত্র ছোট্ট দ্বীপ। অ্যান্ড ইন্ডিয়া, এবং ভারত, দো এ বিগ কান্ট্রি, ভারত যদিও একটা বড় দেশ, ইজ অনলি এ স্মল পার্ট, কিন্তু বড় দেশ হলে হবে কি, এটাও হলো একটা ছোট্ট অংশ অফ দ্য আর্থ সারফেস, পৃথিবীর উপরিতলের। পৃথিবীটা মানে ভারত হয়তো ইংল্যান্ডের থেকে আকার আয়তনে বড়, কিন্তু তা হলেও কি হবে, পৃথিবীর কাছে সেটা খুবই ছোট। এটা পৃথিবীর মাত্র মানে কি পৃথিবীর উপরিতলের একটা ছোট্ট অংশ মাত্র। If you want to know something about the story of this world of ours, if you want to know মানে যদি তুমি জানতে চাও, something about the story কিছু মিছু যদি জানতে চাও, about the story of this world of ours আমাদের এই পৃথিবীর সম্বন্ধে, আমাদের এই পৃথিবীর গল্পের সম্বন্ধে, গল্পটা বাদ দিলেও দিতে পারো, আমাদের এই পৃথিবীর সম্বন্ধে যদি তুমি কিছু জানতে চাও, মানে আমরা যদি কিছু জানতে চাই, we must think of all the countries, তাহলে আমাদেরকে অবশ্যই আগে সমস্ত দেশের কথা ভাবতে হবে। and all the peoples, এবং সেই পিপলস বলতে এখানে সেই সমস্ত দেশের আলাদা আলাদা মানে পার্টিকুলার দেশের মানুষদের কথা বলা হচ্ছে। পিপল মানে এখানে জনগণ নয়, জাতি। তাহলে এবং সেই দেশে থাকা সেই সমস্ত মানুষদের কথা জানতে হবে। দ্যাট হ্যাভ ইনহ্যাবিটেড ইট, যে মানুষগুলো এই দেশগুলোতে বসবাস করে। তাহলে কি আমাদের পৃথিবীর সম্পর্কে জানতে হলে আমাদেরকে পৃথিবীতে থাকা বিভিন্ন দেশগুলির সম্বন্ধে জানতে হবে, এবং সেই দেশে থাকা আবার বিভিন্ন মানুষদের সম্বন্ধেও জানতে হবে। and not merely of one little country, শুধুমাত্র একটা ছোট্ট দেশের সম্বন্ধে জানলেই হবে না। where we may have been born, যে দেশটিতে আমরা জন্মেছি। আমরা যে দেশে জন্মেছি শুধু সেই দেশের সম্বন্ধে জানলেই কিন্তু পৃথিবীর সম্বন্ধে জানা হবে না। পৃথিবীর সম্বন্ধে জানতে গেলে পৃথিবীতে অবস্থিত সমস্ত দেশগুলির সম্বন্ধে জানতে হবে, এবং সেই দেশে থাকা সেখানকার মানুষদের সম্বন্ধেও জানতে হবে। I am afraid I can only tell you very little in these letters of mine. I am afraid মানে আমি আশঙ্কিত। afraid মানে ভীত হওয়া, মানে আমি ভয় পাচ্ছি। এখানে ভয় পাওয়ার কিছু নেই, এটা জাস্ট একটা কথার কথা। I am afraid মানে আমি আশঙ্কিত। I can only tell you very little, আমি তোমাকে খুব কম কথাই বলতে পারবো। in these letters of mine, আমার এই চিঠিগুলির মধ্য দিয়ে। but that little I hope, কিন্তু আমি মনে করি বা আমি আশা করি, that little will interest you, তোমরা এটা যুক্ত করে দাও আমি যেভাবে পড়ছি, that little will interest you, কিন্তু ওই অল্প কিছু জানাতেই তোমার ভীষণ মজা, মানে তুমি ভীষণ আনন্দিত হবে। and make you think of the world as a whole, এবং সম্পূর্ণ পৃথিবীটার সম্পর্কে তোমার একটা ধ্যান ধারণা তৈরি হবে। and make you think, এবং তুমি বুঝতে পারবে of the world as a whole, সম্পূর্ণ পৃথিবীটাকে। মানে আমি তোমাকে অল্প অল্প করেই বলবো পৃথিবীর সম্পর্কে, কিন্তু অল্প অল্প করে বললেও তুমি বেশ ভালোভাবে বুঝতে পারবে পৃথিবীটা সম্বন্ধে। and of the other peoples in it as our brothers and sisters, এবং এই পৃথিবীতে থাকা
আমি অন্যান্য মানুষদের কথাও তোমাকে বলবো যারা আমাদের ভাই এবং বোন হয়। অর্থাৎ এই কনসেপশনটা অনেকটা গান্ধীজির মতো। গান্ধীজি যেমন সমস্ত ভারতবাসীকে নিজের ভাই বোন মনে করতেন, ঠিক একই রকম ভাবে এখানে জওহরলাল নেহরু তার সমস্ত ভারতবাসীকে ভাই, এই সমস্ত দেশবাসীকে, মানে দেশবাসী বা পৃথিবীর সমস্ত মানুষকে ভাই এবং বোন বলে সম্বোধন করছে। When you grow up, যখন তুমি বড় হয়ে উঠবে, you will read, তুমি পড়বে about the story of the earth, তুমি পৃথিবীর সম্বন্ধে পড়বে, and her peoples in fat books, এবং পৃথিবীতে থাকা মানুষদের সম্বন্ধেও পড়বে মোটা মোটা বইতে, and you will find it more interesting, এবং তুমি ভীষণ আনন্দিত হবে বা তোমার খুবই ভালো লাগবে। ইউ উইল ফাইন্ড ইট মোর ইন্টারেস্টিং, মানে এইগুলো মোটা মোটা বইগুলো পড়ে তোমার খুবই ভালো লাগবে, দেন এনি আদার স্টোরি, অন্যান্য গল্পের থেকে, অর নোভেল, অথবা অন্য কোনো উপন্যাসের থেকে, দ্যাট ইউ মে হ্যাভ রিড, যেগুলো তুমি পড়তে পারো। পুরো লাইনটার মানে কি দাঁড়ালো, যে যখন তুমি বড় হবে তখন তুমি এই পৃথিবীর সম্বন্ধে জানতে পারবে যদি তুমি মোটা মোটা বই কিনে পড়ো, এবং এই বইগুলো পড়তে তোমার অনেক বেশি ভালো লাগবে গল্পের থেকে বা নোভেলের থেকে। গল্প, নোভেল মানে কি, উপন্যাসের থেকে, ঠিক আছে। ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, তুমি তো জানো যে আমাদের পৃথিবী খুবই পুরনো। মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, মিলিয়নস মানে 10 লক্ষ, আর মিলিয়নস অ্যান্ড মিলিয়নস মানে কি, লক্ষ লক্ষ। আমাদের পৃথিবী লক্ষ লক্ষ বছরের পুরনো, এটা তো তুমি জানো। and for a long time, এবং দীর্ঘদিন ধরে, there were no man or woman living in it, এবং দীর্ঘদিন ধরে আমাদের এই পৃথিবীতে কোনো পুরুষ বা মহিলা ছিল না, মানে পৃথিবীর শুরু থেকেই কিন্তু পৃথিবীতে মানুষ ছিল না, তার মানে মানুষ অনেক পরে এসছে। বিফোর দ্য ম্যান কেম, মানুষ জন্মানোর আগে, মানে এই পৃথিবীতে মানুষ আসার আগে বা মানুষ জন্মানোর আগে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমালস, মানুষের আগে কারা থাকতো, অনলি অ্যানিমালস, মানুষের আগে এই পৃথিবীতে প্রাণীরা ঘুরে বেড়াতো। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস, এবং প্রাণীদের আগে কারা ছিল, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ, প্রাণীদের আগে একটা সময় ছিল যে সময় এই পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড মানে কি, অস্তিত্ব থাকা। তার মানে এখানে যেটা আমরা জানতে পারলাম যে আমাদের পৃথিবীটা লক্ষ লক্ষ বছরের পুরনো, এবং সর্বপ্রথম পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব থাকেনি, তারপর প্রাণীরা আসলো, এবং প্রাণী আসার পর অনেক পরে মানুষ এসেছে এই পৃথিবীতে, ঠিক আছে। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটাকে কল্পনা করাটা খুবই কঠিন, খুবই জটিল। হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড ম্যান, যে পৃথিবীটা আজকে পরিপূর্ণ, কিসে পরিপূর্ণ, অফ অল কাইন্ডস অফ অ্যানিমালস অ্যান্ড ম্যান, সমস্ত ধরনের প্রাণী এবং মানুষে পরিপূর্ণ। টু বি উইথাউট দেম, এই এদেরকে ছাড়া ভাবাটা খুব কঠিন। এটা তোমরা সহজ করার জন্য এক কাজ করতে পারো, এই হুইচ থেকে ম্যান পর্যন্ত এটা তোমরা আপাতত মনে করো নেই, তারপরে তোমরা ওই প্রথম থেকে পড়ো। দেখো আমি আরেকবার পড়ছি, ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, আমাদের এই পৃথিবীটাকে কল্পনা করা খুব জটিল। তারপরে এখানটাতে চলে এসো, টু বি উইথাউট দেম, মানে তাদেরকে ছাড়া। তাদেরকে বলতে কাদেরকে, তাদেরকে বলতে এরপরে মাঝের লেখাটা, যে পৃথিবীটা আজকে প্রাণী আর মানুষে ভর্তি, অর্থাৎ আমাদের যে পৃথিবীটা আজকে মানুষে ভর্তি, বিভিন্ন রকম প্রাণীতে ভর্তি, এই পৃথিবীটাতে আমরা যদি মনে করি এখন যে এই পৃথিবীটাতে কোনো মানুষ নেই, কোনো প্রাণী নেই, তাহলে কিরকম পৃথিবীটা হবে, এরকম কল্পনা করাটা কিন্তু খুব কঠিন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিড, কিন্তু বিজ্ঞানীরা এবং সেই সমস্ত মানুষরা, এখানে মানুষরা বলতে আমরা অবশ্যই ঐতিহাসিকদের কথা বলবো, বিজ্ঞানীরা এবং সেই সমস্ত মানুষরা হু হ্যাভ স্টাডিড, যে সমস্ত মানুষেরা স্টাডি করেছে, পড়াশোনা করেছে, অ্যান্ড থট এ গ্রেট ডিল মানে প্রচুর, এবং যে সমস্ত মানুষেরা প্রচুর ভেবেছে অ্যাবাউট দিজ ম্যাটার্স, এই সমস্ত বিষয় নিয়ে, মানে পৃথিবীর সম্বন্ধে যে সমস্ত বিজ্ঞানীরা এবং যে সমস্ত বিজ্ঞানী বাদ দিয়ে আরো যে সমস্ত মানুষেরা গবেষণা করেছেন, জেনেছেন, পড়েছেন, টেল আস, সেই সমস্ত মানুষেরা আমাদেরকে বলেন দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম
যে একটা সময় ছিল when the earth was too hot for any living being to live on it। সিম্পল সেন্টেন্সে দেওয়া আছে যে পৃথিবীটা একটা সময় এতটা গরম ছিল যে সময় কোনো প্রাণীর পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না, মানে এতটাই গরম ছিল আমাদের এই পৃথিবী। ঠিক আছে। And if we read their books and study and the rocks and the fossils মানে কি ব্র্যাকেটে লেখা আছে the remains of old animals মানে পুরনো যুগের প্রাণীদের যে অবশিষ্টাংশ সেগুলোকে ফসিলস বলা হয়, জীবাশ্ম যেটা এক কথায় বলা হয়। ঠিক আছে। যেমন ধরো মাটি খুঁড়ে যদি পাওয়া যায় ডাইনোসরের যদি হাড় পাওয়া যায় সেটাকে আমরা জীবাশ্ম বলতে পারি। তো আচ্ছা, we can ourselves see that this must have been so। আমি আরেকবার প্রথম থেকে পড়ছি। and if we read their books যদি আমরা তাদের বই পড়ি, তাদের বলতে সেই সায়েন্টিস্টদের যদি বই পড়ি বা ঐতিহাসিকদের লেখা বই পড়ি, and study the rocks এবং যদি আমরা শিলা পড়ি, and the fossils যদি আমরা জীবাশ্ম পড়ি। এরপর দেখো কিভাবে শিলা পড়তে হয়, জীবাশ্ম পড়তে হয়, এটা আমরা পরের চ্যাপ্টারে পাবো। ঠিক আছে। যদি আমরা এগুলো পড়ি, তাদের বই, পাথর, জীবাশ্ম, তাহলে কি হবে? উই ক্যান আওয়ারসেলফ সি আমরা নিজেরাই দেখতে পারবো বা আমরা নিজেরাই বুঝতে পারবো দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন সো যে হ্যাঁ পৃথিবীটা এরকমই ছিল আগে। দিস মাস্ট হ্যাভ বিন সো মানে কি? আমরা যদি নিজেরা পড়তে পারি, পাথর পড়তে পারি, জীবাশ্ম পড়তে পারি, নদী পড়তে পারি, মানে আমরা পড়ছি কি নেচার অফ বুক অফ নেচার, প্রকৃতির বই, তাহলে প্রকৃতির মধ্যে থাকা যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো যদি আমরা পড়তে পারি, তা বুঝতে পারি, তাহলে আমরা হয়তো নিজেরাই অনেকটা বুঝে যাব যে পৃথিবীটা আগে এই রকম ছিল। ঠিক আছে। তো তোমাদের আজকে এই পর্যন্তই থাক, আর পরের পার্টটি আমি আর কিছুদিনের মধ্যে আপলোড করছি। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ।